হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। জানি না কার কাছে আমার ভিডিও ভালো লাগে, আমার ছাড়তে ভালো লাগে, তাই আমি ভিডিও সারি টুকিটাকি ভিডিও করে রান্না বান্নার। এই তো আজকে রান্না করব। গাছে থেকে দুন্দুল ছিঁড়ে নিয়ে আসছিলাম, দুন্দুল দিয়ে ইলিশ মাছ আর পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব। আম্মু আবার এর মাঝে বাজারে গিয়েছিল, সে আবার আমার কোটাকাটির মাঝখানে বাজার নিয়ে চলে আসছে, সেটাও দেখতে পাবেন অবশ্য। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেন কেউ বোরিং না হন। এই তো দুন্দুলটা কেটে নিচ্ছি। কাটার আগে ধোয়াটা ভালো হয়, নাহলে এমনিতেই দুন্দুল পানি তরকারি, পাঞ্ছে তরকারি, মানে দিলেই ঝোল উঠে যায় তরকারিতে অনেক পরিমাণ। তো দুন্দুল কাটা শেষ, এখন পটল কাটতেছিলাম। মানে ভিডিও করাটা একটু টাফ, তাও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, তাই আর কি ভিডিওটা করি। কীরকম হয় জানাবেন, আপনারা আমাকে জানাবেন কীরকম ভিডিও করলে ভালো লাগে, তাও বলবেন, আমি ওইরকম করার চেষ্টা করব। একা একা তো ভিডিও একা করা, রান্না করা, কাটাকুটি করা, এইসব করা একা সম্ভব না। তার জন্য একটু ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ সুন্দর। আপনারা সাপোর্ট করলে আরও হবে। এই তো আমি পটল কেটে নিচ্ছিলাম, এর মাঝখানে আম্মু আবার ফোন দিছে যে আমাকে নিচে থেকে ব্যাগ নিয়ে উপরে নিয়ে যেতে একটু সাহায্য করতে, তাই কাটারাই খাবার গেছিলাম, মাঝখানে ভিডিওটা অফ করে রাখছিলাম। খুব টাইম লাগছে, কিন্তু ভিডিওতে তো খুব ফাস্ট করে দিছি, এর জন্য বোঝা যাচ্ছে না, আসলে সব কাজেই কষ্ট আছে। তো আমার পটল কাটা শেষ, আর এই জামু বাজার নিয়ে আসছে, আমি রাখছিলাম। ইলিশ মাছ আনছে, তারপরে আর কি মাছ যেন আনছে মনে নাই এখন আমার শিওরভাবে। আজকে আর ওই মাছ রান্না করিনি, আগে যা ছিল ফ্রিজে এগুলাই রান্না করছি। এরপরে ভাজিটা চড়াবো, এর জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর সবাই ভাবতে পারেন যে আমার চুলার উপর ওইটা কি, ওইটা আম্মু কাজির ভাত খায় না মানুষ, ওই কাজি পাচ্ছে, কাজির জন্য রাখছে। মাটির চুলায় রান্না করলে তো মাটির চুলার পাশে রাইখা দেয়, গ্যাসে রান্না করি তো এর জন্য গ্যাসের পাশেই রাইখা দিই, ওইটার গ্যাসের আগুনের তাপে যতটুকু হয় আর কি। সবাই তো কি মনে করে বলবে ভিডিও করে কী সব ইতে, আসলে আমি কোনো প্রফেশনভাবে কোনো ভিডিও করি না, এমনি নর্মালি শখের বসে ভিডিও করি। এই তো আমার ভাজি চড়াই ফেলাইছি, প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে, তারপরে একটু লবণ দিয়ে পটল আর আলুটা দিয়ে একটু হলুদ দিয়ে দিছি সামান্য। আমার আম্মু আবার ভাজিতে না হলুদ খায় না, আমি দিছি, বলছে হলুদ দিছো কেন, তো ঢেকে দিছি অনেকটা। আমি একটুও পানি দিইনি অবশ্য, ভাজিতে পটলের যে পানি উঠছে ওই পানিতেই সিদ্ধ হয়েছে। এরপরে লাস্ট মুহূর্তে একটু ভাজা হয়েছে, পরে এখন একটা ডিম দিয়ে দিব। এই তো তেলও ছিল বেশি, তাই একটা ডিমও দিলাম, ভাবলাম মজাও হবে। খালি ভাজিতে একটু ডিম দিয়ে ভাজি করলে বা চিংড়ি মাছ দিয়ে এসব দিয়ে ভাজি করলে ভালো হয়, এর জন্য একটা ডিম দিয়ে নিলাম। এই তো প্রায় কমপ্লিট আমার ভাজি। আর কে কীভাবে কী খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর কী রকম ভিডিও করলে আপনাদের পছন্দ হবে সেটাও জানাবেন। এই তো আমার ভাজি কমপ্লিট, এখন মাছ রান্না করব, তাই মাছে লবণ আর হলুদ মেখে রাখছিলাম, এখন ভাজবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আসলে ননস্টিক বা ফ্রাই প্যান এইসবে রান্না করলে না আমার কাছে অতটা মজা লাগে না রান্না। কড়াইতে রান্না করে যেই স্বাদটা পাওয়া যায় ওই রকম স্বাদ মনে হয় না, হয়তো বা সৌন্দর্যের খাতিরে ননস্টিক ফ্রাই প্যান এইসবে রান্না করলে দেখতে সুন্দর লাগে, ভিডিওতে সুন্দর আসে, কিন্তু রান্নার ক্ষেত্রে আমি মনে করি কড়াইতে রান্না করলেই বেটার। এই তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি সব ক্ষেত্রেই বলে আসছি, সব ভিডিওতে বলে আসছি, আমি ইলিশ মাছে বেশি মশলা খাই না, ইলিশ মাছ চিংড়ি মাছে শুধু পেঁয়াজ আর বেশি হলে একটু জিরা, এছাড়া কিছুই না। আর একটু ফ্রোজেন টমেটো ছিল, ওইটা দিয়ে নিলাম, বেশি না, অল্প মশলা দিয়ে রান্না করব। এরপরে
একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। লবণ দিয়ে দিব, মশলা দিয়ে দিব, হলুদ দিব, মরিচ দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখেন একটু পানি দিয়ে কষাচ্ছিলাম। এই তো কষানো হয়ে গেলে এখন কেটে রাখা দুন্দুল, আগে থেকেই তো ধুয়ে রাখছি, তারপর কেটে রাখছি, ওইটা দিয়ে দেব। এইটা এমনিতেই দুন্দুলে অনেক ঝোল ওঠে আর অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশি দরকার হয় না। তো কষানো শেষ, এখন আমি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে নিব। তা আমি নাড়ছিলাম। এরপরে ঝোলের পানি দিয়ে দিব, যতটুকু দরকার অতটুকুই দিব ঝোলের পানি, বেশি দিব না। আমি এইভাবেই রান্না করি। আসলে আমি ওরকম সব কিছু পরিমাপ করে রান্না করি না। আমার যতটুকু মনে হয় যে হ্যাঁ এতটুকু দিলে ভালো লাগবে অতটুকুই দিই। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।